আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে শান্তি চুক্তি হয়েছিল 15 দিনের জন্য, আজকে সেটার মেয়াদ শেষ হয়ে গেল। এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে, ইরান এবং আমেরিকা, উভয় পক্ষের মধ্যে কোনো আলোচনার পরিবেশ সৃষ্টি হয় নাই। অথচ আমেরিকা থেকে দুইজন ইতিমধ্যে পাকিস্তানের পথে রওনা করেছেন, কিন্তু ইরান এখনও সিদ্ধান্ত নেয় নাই তারা পাকিস্তানে যাবে কি না। ইরান বলেছে হরমুজের অবরোধ প্রত্যাহার করা হলে তারপরে আলোচনা হতে পারে। হরমুজের উপরে অবরোধ অব্যাহত রেখে কিসের আলোচনা, কি আলোচনা হবে সেখানে? তবু দেখা যাক, দিন তো শেষ হয়ে গেল। আমেরিকান প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ হুইটকফ তারা তো এসে গেছে, কাজে হয়তো ইরান মানসিক একটা চাপের মধ্যে পড়বে। পাকিস্তানের অনুরোধ হয়তো প্রত্যাখ্যান করতে পারবে না, যে ওরা এসে যখন গেছে তখন আলোচনায় আপনারা আসুন। সুতরাং একটা আলোচনা যদি হয় সেখানে কি হবে আমরা জানি না। তবে আমরা কিন্তু প্রচণ্ড তেল সংকটে ভুগছি। আজকে কয়েক ঘন্টা শেওড়াপাড়াতে দাঁড়িয়ে থেকে তারপরে 3,500 টাকার তেল নিয়ে এই যে বাসার পথে রওনা করেছি। এখন উৎপাদন প্রতিষ্ঠানগুলো নাজেহাল অবস্থা। সামনে বড় ইরির মৌসুম শুরু হচ্ছে, একটা সেশনের ধান কাটা হচ্ছে আর একটা শুরু হবে এখন। সুতরাং সেখানে সেচ লাগবে। যদি তেলের পর্যাপ্ত সাপ্লাই নিশ্চিত করা না যায় তাহলে অবশ্যই আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যার যতটুকু সম্ভব খাদ্য উৎপাদন বৃদ্ধি করুন। যুদ্ধ বন্ধ হোক আর লেগে থাকুক, খাদ্য উৎপাদন কিন্তু বিঘ্নিত হবে। সারা বিশ্বেই খাদ্য সংকট সৃষ্টি হবে। কারণ হলো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে তেলের স্থাপনা বলুন, অবকাঠামো বলুন, যে হামলা হয়েছে, এগুলো মেরামত করে পূর্ণরূপে তেল রপ্তানি শুরু করা খুবই মুশকিল হবে। এরপরে হরমুজ প্রণালীর উপরে যদি আমেরিকার অবরোধ থাকে তাহলে ইরানও অবরোধ দেবে, আর যদি ইরান অবরোধ দেয় তাহলে আমেরিকা ওখানে মাতাবরি করতে আসবে। ফলে তেলের সাপ্লাই কিন্তু ওইরকম নিরবচ্ছিন্ন আর থাকবে না। এমত অবস্থায় আমাদেরকে নিজস্ব উৎপাদনের উপরে ভিত্তি করেই অন্তত শাক, আলু এগুলো ভর্তা করে, ডাল এগুলো ভর্তা করে খেয়ে জীবন বাঁচাতে হবে। এমন সময় আসতে পারে। আর যদি আল্লাহ না করুন যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। গাছের পাতা, পানি এই সমস্ত খেয়ে বাঁচতে হতে পারে। কাজেই যার যেটুকু সামর্থ্য আছে, যেখানে যেটুকু উৎপাদন করা সম্ভব নিজেরাই উৎপাদন করুন। সরকারের দিকে তাকিয়ে থাকবেন না, আমদানিকারকদের উপরে তাকিয়ে থাকবেন না। আমরা ঢাকা শহরে থাকি, আমাদের সে সুযোগ নাই, আমাদের কোনো জমি জমাও নাই এখানে। কাজেই আপনাদের গ্রামাঞ্চলে যারা বসবাস করেন, যারা শহরে থাকেন, আমার ভিডিও দেখছেন, তাদের আত্মীয় স্বজন সবাইকে বলে দিন যে কোনো রকমের বিতর্ক ছাড়াই, কোনো হেজিটেশন ছাড়াই যেন তারা যত বেশি সম্ভব যা উৎপাদন করা সম্ভব সেটাই যেন উৎপাদন করে, অন্তত খেয়ে বাঁচা যাবে। আলু উৎপাদন করেন, আলু ঘন্ট করে খেয়ে বেঁচে থাকতে পারবেন। আলুর সাথে মরিচ মাখিয়ে, লবণ মাখিয়ে, পেঁয়াজ দিয়ে ডলে কোনো রকমে আপনার করে খেয়ে বেঁচে থাকতে পারবেন। গম উৎপাদন করেন, গমের ময়দার রুটি খেয়ে বেঁচে থাকতে পারবেন। আর শাক পাতার ভর্তা করে তার দিয়ে আচার দিয়ে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি উৎপাদনই না করেন তাহলে আপনি টাকার পকেটে নিয়ে ঘুরবেন, কিন্তু বাজারে দেখবেন কোনো খাবার নাই। কাজে সাবধান হন। বিশ্ব মারাত্মক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
ইরান এবং আমেরিকা যেভাবে যুদ্ধের জন্যে হুঙ্কার ছাড়ছে, তাতে এই যুদ্ধ ইরানের সাথে আপাতত বন্ধ হলেও আগামীতে কতদিন এটা বন্ধ থাকবে আমরা জানি না। সবাই ভালো থাকুন, ভেবেচিন্তে কাজ করুন, ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। আসসালামু আলাইকুম।